নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবাড়ি চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ফুলকপির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খেতে ভীষণই পছন্দ হবে। এখন যদিও ফুলকপির সিজন না, কিন্তু ফুলকপি তো 12 মাসই পাওয়া যায়। তাই ভাবলাম ফুলকপি দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। পুরো ফুলকপিটা ব্যবহার করব। ফুলকপি পাতার পোর্শনটা কেটে ফুলকপির ফুলগুলো আমি কেটে নিচ্ছি। খুব একটা বেশি ডান্ডি রাখবো না, অল্প করেই ডান্ডি রাখবো। ফুলগুলো আমি একটু বড় বড়ই রাখবো, খুব একটা ছোট করব না। যেটা খুব বড় সেটাই শুধু হাফ করব, না হলে খুব একটা ছোট করব না। দেখুন, একদম মাঝে যেটা থাকে কাটার পর সেটাকেই দুভাগ করেছি, করে একটু মাঝখান দিয়ে ডান্ডিগুলো কেটে কেটে নিচ্ছি। আর এদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়েছে, দিয়ে দিলাম ফুলকপিগুলো। অল্প একটু নুন দিয়ে ফুলকপিগুলো হালকা একটু নেড়ে চেড়ে নেবো। আমি কিন্তু এখানে সেদ্ধ করব না ফুলকপি, হালকা একটু নেড়ে চেড়ে নেবো, যাতে ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সেটা যাতে বেরিয়ে যায়। আর এতে কিন্তু গ্যাস অম্বলটা হয় না। ফুলকপিটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করব। আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমেই আছে, লো ফ্লেমে রাখলে কিন্তু গলে যাবে। তাই আমি এটা হাই ফ্লেমে রেখেছি। মিনিট দুয়েক মতো জাস্ট একটুখানি ফুটে গেলেই আমি নামিয়ে দেবো। এতে কিন্তু ফুলকপির জামসটাও চলে যাবে। ফুলকপিগুলো হালকা ব্লাঞ্চ করার পর নামিয়ে একটা ছাঁকনির মধ্যে জল ঝরতে দেবো। আর এদিকে কড়াইটা ভালো মতো মুছে নিয়ে এসে একটা গুঁড়ো মশলা করব। এটা হচ্ছে স্পেশাল মশলা। এই জন্য দিলাম 1 চামচ গোটা জিরে, 1.5 চামচ দিয়েছি গোটা ধনে, 4-5টা মতো দিয়েছি গোটা গোলমরিচ, দিয়ে দেবো ছোটো ছোটো টুকরো করা কয়েকটা দারচিনি আর একটা জয়িত্রী। জয়িত্রীটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু এবার রিকোয়েস্ট করবো এটা দেবেন, তাতে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়। দিয়ে দেবো 3টি এলাচ। এলাচ 3টে কিন্তু মুখ ফাটিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু ভালো মতো শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে নেব। এগুলো বেশ ভালো মতো ভাজা ভাজা করে নামিয়ে ঠান্ডা করে এগুলোকে গুঁড়ো করে নেব। লক্ষ্য রাখতে হবে যাতে এগুলো পুড়ে না যায়। দেখুন, খুব ভালো মতো কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এগুলোকে নামিয়ে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে কিন্তু ঠান্ডা করে নেব। এবার কড়াইটা আবার বসিয়ে দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি 2টো আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, ভালো মতো ধুয়েও নিয়েছিলাম, সেটা নুন আর হলুদ দিয়ে একটু ভালো মতো লালচে লালচে করে ভাজা ভাজা হতে দেবো। সুন্দর করে দেখুন, আমি খুন্তি দিয়ে নাড়ি চাড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু ভাজা ভাজা হতে দেবো। আলুটা ভাজা ভাজা হতে থাক, এদিকে একটা মশলা করব। দেখুন, এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো, 1 ইঞ্চি আদা আর 2-3টা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এটা একটা স্মুথ আমি ব্লেন্ড করে নেব, স্মুথভাবে মশলা বানিয়ে নেবো। আর একটা প্লেটে কিছু গুঁড়ো মশলা আমি নিয়েছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নেবো হচ্ছে 1.5 চামচ রঙের জন্য সম্পূর্ণ, হলুদ দিয়েছি 1/2 চামচ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটা জল দিয়ে খুব ভালো মতো আমি কিন্তু মিশিয়ে নেব। জল দিয়ে এটা মিশিয়ে কিছুক্ষণ ভিজে দিলে কি হবে, মশলাটা যেমন খুব সুন্দরভাবে মজে যাবে আর কিন্তু হালকা ফুলেও উঠবে, মনে হবে না আপনারা গুঁড়ো মশলাই করছেন। খুব সুন্দরভাবে মিশিয়ে এটাকে আমি একটা সাইডে রেখে দেবো। আর এই দিকে আমার আলুটাও দেখুন ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এটাকে তুলে আমি একটা প্লেটের মধ্যে কিন্তু রেখে দেবো। রেখে দিয়ে কড়াইতে যেটুকু তেল থাকবে তার সাথে আমি আরও 1 চামচ মতো সর্ষের তেল অ্যাড করলাম, করে তাতে ফোড়ন দেবো। সাদা গোটা জিরে 1/2 চামচ মতো দিয়েছি, দেবো হচ্ছে 2টো শুকনো লঙ্কা, সেটা আমি অবশ্যই একটু ফাটিয়ে দিয়েছি, আর দেবো হচ্ছে একটা তেজপাতাকে দুভাগ করে দিয়ে দেবো। দিয়ে ফোড়নটা আমি কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব। তারপর টমেটো, আদা আর লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো। তার আগে ফোড়নটা আমি ভালো মতো ভাজা ভাজা করে দিলাম। এবার আমি পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে মিক্সির বাটি ধোয়া অল্প একটু জল দেবো, দিয়ে কিন্তু প্রথমে খুব ভালো মতো তেলের সাথে মশলাটা আমাকে একটু কষিয়ে নিতে হবে। তারপর কিন্তু গুঁড়ো মশলার মিশ্রণটা দেবো। তার আগে এই মশলাটা ভালো মতো আমাকে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। আমি কষাতে কষাতে কিছুক্ষণ কিন্তু ঢেকেও রেখেছিলাম, ওই 1.5-2 মিনিট মতো একটু ঢেকে রেখেছিলাম, যাতে টমেটো, আদা, লঙ্কা এটা ভালো মতো একটু মজে যায়, মানে সেদ্ধ হয়ে যায়। দেখুন, খুব সুন্দরভাবে হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে আরেকবার একটু নাড়িয়ে দেখে নিলাম যেটা সুন্দরভাবে মজে গেছে। এই পর্যায়ে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো মশলার মিশ্রণটা। গুঁড়ো মশলার মিশ্রণটা কিছুক্ষণ ভিজিয়ে রাখার ফলে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে মশলাগুলো, আর একদম কিন্তু মজে গেছে। এই মশলাটা দিয়ে একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম, মশলার বাটি ধোয়া দিয়ে কিন্তু ভালো মতো আমাকে কিন্তু কষিয়ে নিতে হবে।
টমেটো আদা লঙ্কার যে মশলাটা আছে তার সাথে গুঁড়ো মশলাটা খুব ভালো মতো সময় নিয়ে আমাকে একটু কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেবো, তারপরে কিন্তু মিনিট 2 মতো আমি এটাকে ঢেকে রাখবো, যাতে খুব ভালো মতো মশলাটা কিন্তু আমার কষে যায়। দেখুন আমি কিন্তু এটা কিছুক্ষণ ঢেকে রাখার পর আবার নাড়াচ্ছি ভালো মতো। নাড়ানোর পর কিন্তু আবার কিছুক্ষণ আমি এটাকে ঢেকে রাখবো। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। মিনিট 2 পরে দেখুন এলাম, মশলাটা দুর্দান্তভাবে কষে গেছে, সাইড থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে রাখবো ফুলকপিটা। ফুলকপিটা দিয়ে খুব ভালো মতো ফুলকপির সাথে কিন্তু মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে। আমার রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। এবং আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আপনাদের কমেন্টেই আমি রান্না করার উৎসাহ পাই। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, এইভাবে সাপোর্ট করার জন্য। এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে পাশে থাকবেন। দেখুন মশলার সাথে ফুলকপিটা কিন্তু খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। এটা একটু আমাকে সময় নিয়ে কষাতে হবে। এখানে ফুলকপিটা কিছুটা মানে প্রায় 50 থেকে 60% মতো আমার সেদ্ধ হয়ে যাবে। বাকিটা যখন জল দেবো গ্রেভির জন্য তখন সেদ্ধ হবে। খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেবো। কষাতে কষাতে কিন্তু কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকেও রাখবো। মিনিট 1.5-2 মতো ঢেকে রাখবো, আবার ঢাকনা খুলে কিন্তু আবার কষাবো। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। যে গুঁড়ো মশলাটা বানালাম সেই গুঁড়ো মশলাটা কিন্তু আমি পরে অ্যাড করব। সেই গুঁড়ো মশলার জন্য কিন্তু একটা সাধারণ রান্না খেতে অসাধারণ হয়ে গেছিলো। অনুরোধ করব অবশ্যই একবার ট্রাই করবেন। এবার আমি এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। কিছুক্ষণ পরে দেখুন আমার কিন্তু খুব ভালো মতো কষে গেছে। মশলার সাথে ফুলকপিটা খুব ভালো মতো কষে গেছে। আমি আরও একটু কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে মিশিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা আলুটা। ভেজে রাখা আলুটা দিয়েও কিন্তু আমি এটাকে আরও ভালো মতো কষাবো, যাতে আলুর মধ্যেও আমার মশলাটা ঢোকে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে আলুর মধ্যে আমার মশলাটা ঢুকে যায়। এই রেসিপিটা বন্ধুরা আপনারা যেমন ভাতের সাথেও খেতে পারবেন, সেরকম কিন্তু রুটি লুচি সব কিছুর সাথেই দুর্দান্ত লাগবে। পুজো আচ্ছা বাড়িতেও কিন্তু করতে পারেন, যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ আপনারা অনায়াসে কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। খুব ভালো মতো আমি এটা কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী জল দেবো। যতটা আপনারা গ্রেভি রাখতে চাইবেন ঠিক ততটাই জল দেবেন। আমি যেহেতু এর মধ্যে খুব একটা বেশি জল রাখবো না, তাই জন্য আমি এখানে বড় যে কফি কাপগুলো হয় সেই কফি কাপের 1 কাপের একটু কম জল দিয়েছি। জল দিয়ে একটু কড়াইয়ের ধারে যে মশলাগুলো লেগেছিলো সেগুলো খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ঝোলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশিয়ে দিয়ে এটাকে আমি ঢেকে মিনিট 3 থেকে 4 এটাকে আমি একটু ফুটতে দেবো। যেহেতু আলুটা আগে থেকে ভাজা আছে, ফুলকপিটা মশলার সাথে অনেকক্ষণ কষানো আছে, বেশিক্ষণ প্রয়োজন নেই। দেখুন কি দুর্দান্ত হয়েছে দেখতে, এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল। খুব ভালো মতো এটা কিন্তু আমার ফুটে গেছে। আমি খুন্তি দিয়ে আরেকবার একটু নাড়াচাড়া করে নেব। একটু ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেটাও আমি একবার দেখে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে আলু সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। এরবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম গুঁড়ো মশলা, সেটা মিশিয়ে দিলাম। সেটা মিশিয়ে কিন্তু খুব ভালো মতো আমাকে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। এটাই হচ্ছে সেই সিক্রেট মশলা, যেটা দিলে কিন্তু একটা সাধারণ ফুলকপি আলুর ডালনা অসাধারণ খেতে হয়ে যায় বন্ধুরা। ভালো মতো মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ এটাকে আমি একটু ফুটতে দেবো। তারপর আমি এর মধ্যে দেবো হচ্ছে ফ্রেশ ক্রিম। আমার ফ্রিজের মধ্যে খুবই অল্প একটু ফ্রেশ ক্রিম ছিল, সেটা আমি দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল। যদি আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকে দুধের সরও দিতে পারেন, কিন্তু যদি ঘরে ফ্রেশ ক্রিম বা দুধের সর থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটার জন্য কিন্তু রান্নাটা বেশ ক্রিমি হয়, খেতে কিন্তু ভালো হয়। এটা মাখা মাখা ভাব হয়, খেতে ভালো হয় ওটা। এবার ফ্রেশ ক্রিমটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। তারপর লাস্টে আমি দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো ঘি। ঘিটা দিয়ে আমি ঘিটাও কিন্তু খুন্তির সাহায্যে একটু ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আমি মিনিট 1-1.5 মতো এটাকে একটু ফুটতে দেবো, তাহলে আমার রেডি হয়ে যাবে। নাবিয়ে আমি এটা গরম গরম পরিবেশন করব। এটা আমি রাতে রুটির সাথে পরিবেশন করেছিলাম। আপনারা চাইলে
ভাত দিয়েও খেতে পারেন। এটা আমি আপনাদের অবশ্যই পরিবেশন করে দেখাবো। একটা ছোট প্লেটের মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি এটা। দেখুন গরম গরম ধোঁয়া উঠছে, দেখেই যেন লোভ রাখছে, তাই না? তাহলে বন্ধুরা, রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।